ওকে, সো আমরা আজকে দেখব কশি ইন্টিগ্রাল ফর্মুলা। কশি ইন্টিগ্রাল ফর্মুলা কি? এটা আসলে আমাদের আহ কিছু ইন্টিগ্রেশনের হেল্প করবে। আমাদের ইন্টিগ্রেশন করার দরকার হবে না। ইন্টিগ্রেশন করা ছাড়াই একটা ইন্টিগ্রালের ভ্যালু বের করতে পারবো আমরা। ঠিক আছে, তো কশি ইন্টিগ্রাল ফর্মুলা আমাদের কি বলতেছে? ইফ এফ অফ জেড ইজ অ্যানালাইটিক on and inside a closed curve C। আচ্ছা, যখন আমরা ক্লোজড কার্ভ বলতেছি তাহলে এরকম একটা ক্লোজড কার্ভ, তাই না? এখন ক্লোজড কার্ভের তো দুই ধরনের ওরিয়েন্টেশন থাকে। এটা হচ্ছে ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ। তো আমরা যখন এই ক্লোজড কার্ভ বলবো আমরা ধরে নিব যে কাউন্টার ক্লকওয়াইজ ওরিয়েন্টেশন। এই দিকটার ওরিয়েন্টেশনটাকে আমরা কি পজিটিভ ওরিয়েন্টেশন বলতেছি। তো কোনো ডিরেকশন না দেওয়া থাকলে আমরা কাউন্টার ক্লকওয়াইজ ওরিয়েন্টেশনটাকে চিন্তা করব। সো ক্লোজড কার্ভ সি। আচ্ছা, দেন f of z not equal সো এই থিওরেমটা আমাদেরকে কি বলতেছে? আমাদের থিওরেমটা বলতেছে যে আমাদের কাছে যদি এরকম একটা রিজিয়ন থাকে, লেটস সে সি। আমাদের কাছে প্রথম একটা কার্ভ আছে, লেটস সে কার্ভ আছে সি। কার্ভটা হচ্ছে ক্লোজড। ক্লোজড কার্ভ হওয়াতে কি লাভ হলো? এটা একটা রিজিয়ন তৈরি করবে, তাই না? আচ্ছা, এখন একটা ফাংশন এফ অফ জেড, এই ফাংশনটা যদি এই যে রিজিয়নটা আছে আমাদের কাছে, এই রিজিয়নের প্রত্যেকটা পয়েন্টে যদি রিজিয়নের ইনসাইডের প্রত্যেকটা পয়েন্ট এবং এই কার্ভের উপরে যে পয়েন্ট আছে, কার্ভের উপরের প্রত্যেকটা পয়েন্টে যদি অ্যানালাইটিক হয় একটা ফাংশন, তাহলে আপনি যদি এফ অফ জেড জেড মাইনাস জেড নট ডিজেড এই ইন্টিগ্রেশনটা বের করতে চান, যেখানে এই জেড নটটা হবে এই রিজিয়নের ইনসাইড কোন একটা পয়েন্ট, যে কোনো পয়েন্ট, তাহলে আপনি প্রথমে একটা ফাংশন নিলেন, যেই ফাংশনটা এই রিজিয়নের ভিতরে অ্যানালাইটিক। এবার আপনি এই ফাংশনটার মানে এই রিজনের ভিতর থেকে একটা পয়েন্ট নিলেন, আরবিট্রারি একটা পয়েন্ট জেড নট। এবার এই যে নতুন একটা ফাংশন তৈরি হয়ে গেল এফ অফ জেড ডিভাইড বাই জেড মাইনাস জেড নট, নতুন যে ফাংশন তৈরি হলো, এটাকে যদি ইন্টিগ্রেট করেন কোথায়? এই যে বাউন্ডারিতে ক্লোজড কার্ভে যদি ইন্টিগ্রেট করেন, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা এক্স্যাক্টলি এফ অফ জেড নট এর সমান। ঠিক আছে, ফর এক্সাম্পল let's say f of z equal z square. সো এই যে ফাংশনটা, এই ফাংশন সব জায়গায় অ্যানালাইটিক, তাই না? আচ্ছা, এবার আপনি যদি এটা ক্লোজ যে কোনো একটা ক্লোজড কার্ভ নেন, সি ক্লোজড কার্ভ, আর আমরা বের করতে চাচ্ছি জেড স্কোয়ার ডিভাইড বাই জেড মাইনাস টু, তাহলে এই ক্লোজ কার্ভটা এমন ভাবে তৈরি করছি যাতে এই ক্লোজ কার্ভটা 2 পয়েন্টকে কন্টেইন করে, এটা হচ্ছে 2 পয়েন্ট।
ডিজেড। তাহলে দেখেন জেড মাইনাস টু আর উপর হচ্ছে এফ অফ জেড। তাহলে ফর্মুলা অনুযায়ী এটার ভ্যালু কত হওয়া উচিত? এটা তো টু, তাহলে এটা হওয়া উচিত এফ অফ টু, তাই না? এই যে এখানে জেড নট থাকলে এফ অফ জেড নট হওয়া উচিত। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ অফ টু? 4। ঠিক আছে, তার মানে এটা কি মিন করতেছে? আপনি যদি জেড স্কোয়ার ডিভাইড বাই জেড মাইনাস টু ডিজেড এটাকে ইন্টিগ্রেট করেন along a curve that contain 2, এই 2 কে কন্টেইন করে যে কোনো কার্ভ বরাবর যদি ইন্টিগ্রেশনটা করেন আপনি অলওয়েজ 4 পাবেন। ঠিক আছে, আচ্ছা আমাদের এখান থেকে আরো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে f টু দি পাওয়ার n, এটা মানে হচ্ছে nth ডেরিভেটিভ অফ জেড নট, সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 পাই i। ও আমি এখানে একটা মিস করছি, এটা 2 পাই 1 বাই 2 পাই i ছিল, সরি। সো 1 বাই 2 পাই i, তার মানে এখানে একটা 2 পাই i মাল্টিপ্লাই হবে, সো আলটিমেটলি হবে 8 পাই i, 8 পাই i। তার একটা ফর্মুলা, সেটা হচ্ছে f অফ জেড ডিভাইড বাই জেড মাইনাস জেড নট, এটা একটা পাওয়ার আছে, সেটা হচ্ছে n প্লাস ওয়ান ডিজেড। আগেরটা কি ছিল? আগেরটা ছিল আপনি ক্লোজড কার্ভে f অফ জেড ডিভাইড বাই জেড মাইনাস জেড নট ডিজেড 1 বাই 2 পাই i, এই ইন্টিগ্রেশনটার ভ্যালু হবে f অফ জেড নট এর সমান, তাই না? আর আরেকটা জেনারেল ফর্মুলা হচ্ছে এটা, যদি এখানে n প্লাস ওয়ান পাওয়ার থাকে আর উপরে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 পাই i হয়, তাহলে সেটা হবে nth ডেরিভেটিভের সমান। দ্যাটস ইট। ওকে, জেড আর জেড নট তো সমান না, কারণ জেড হচ্ছে ভেরিয়েবল যেটা রেসপেক্ট আমি ইন্টিগ্রেট করতেছি, আর জেড নট একটা ফিক্সড পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা জেড যেহেতু ভেরিয়েবল, এটা ভালো কোশ্চেন করছেন। তাহলে জেডটা কি এই কার্ভ বরাবর ভ্যারি করতেছে না? আমরা কি ইন্টিগ্রেশনটা কি করি, কার্ভ ইন্টিগ্রেট করি, কার্ভ বরাবর ভ্যারি করতে। আর জেড নটটা কোথায় আছে? ইনসাইড দ্য সার্কেল, কার্ভের ভিতরে। তাহলে কখনোই তো জেড আর জেড নট সমান হবে না ইন্টিগ্রেশন করার সময়। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা কখনোই ইনভ্যালিড হয়ে যাবে না, এটা অলওয়েজই ডিফাইন্ড হবে। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা এটা বের করি। ইভালুয়েট integration of e to the power z divided by z minus 2 dz, where c is, এক নম্বর হচ্ছে this, this। সো আমাদের এই ইন্টিগ্রেশনটা বের করতে হবে কোথায়? একটা হচ্ছে absolute value of z equal 1, that is a circle center at origin radius 1, so this is this। আর আচ্ছা, তাহলে আমাদের ইন্টিগ্রেটটা কাকে করতে হবে? f of z z minus 2 dz, এই পার্টটাকে। and what is f of z? e to the power z। তাহলে আমরা ইন্টিগ্রেট আসলে করতেছি e to the power z z minus 2 dz। আমি যখন ফার্স্ট ফার্স্ট কার্ভটা নিচ্ছি, অ্যাবসলিউট ভ্যালু অফ z ইকুয়াল 1,
এখন দেখেন এই কার্ভের ভিতরে এই ফাংশনটা কি অ্যানালাইটিক? টোটাল ফাংশনটা e to the power z analytics everywhere 1 by z minus 2, মানে আমরা যদি এই কার্ভটাকে চিন্তা করি, this is also analytic everywhere, right? আর e to the power z analytic everywhere, এটা analytic everywhere except z not equal to, z equal to নেওয়া যাবে না কারণ ওই পয়েন্টটা আনডিফাইন্ড হয়ে যায়, বাকি সব জায়গায় অ্যানালাইটিক। তাহলে এইটা এভরি পয়েন্টে অ্যানালাইটিক, কোথায় নাই? শুধু z equal to পয়েন্টে, তাই তো? এবার দেখেন the curve c is absolute value of z equal 1. Is this curve contain z equal to? Z equal to is somewhere like this. তাহলে এই কার্ভের ভিতরে এবং কার্ভের উপরে পুরো ফাংশনটা কি হয়ে গেছে? অ্যানালাইটিক হয়ে গেছে। And we know a formula, we know a theorem, like if a function is analytic inside and on a closed curve, then this integration is 0. এখন আপনার কোশ্চেন আসতে পারে তাহলে আগে এই ফর্মুলাটা কোথায় পেলাম, তাই না? এই ফর্মুলা আমার কি দরকার তাহলে? আর এখানেও তো আমরা অ্যানালাইটিক চিন্তা করছিলাম, তাই না? আচ্ছা, দ্যার ইজ এ ডিফারেন্স। চলেন আমরা পরেরটা চিন্তা করি। নাম্বার টু এটাতে বললো z equal 3, right? And our integration is this one. So here the function is this is our function f of z. So f of z is continuous everywhere. z equal 3 চিন্তা করি, this is z equal 3. So f of z is continuous everywhere, right? But আমরা কি f of z কে ইন্টিগ্রেট করতেছি? আমরা ইন্টিগ্রেট কাকে করি? এই টোটালটাকে ইন্টিগ্রেট করতেছি। f of z is continuous, that's fine. F of z is analytic, that's fine. But we're not integrating f of z, we're integrating this part. But this part is not analytic everywhere inside this curve, তাই না? এই জন্যই ওর 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 ইন্টিগ্রেশন বের করার জন্য আমাদের একটা ফর্মুলা লাগতেছে। বাট এখানে দেখেন আগের মাঠটাতে f of z, তার মানে উপরের পার্টটা ও অ্যানালাইটিক, নিচে যে আছে z মাইনাস 2 এও হচ্ছে অ্যানালাইটিক হয়ে যাচ্ছে। কোথায়? এই ইন্টারভালের ভিতরে। তার মানে হোল যাকে আমি ইন্টিগ্রেট করতেছিলাম সেটাই অ্যানালাইটিক হয়ে গেছে। অ্যানালাইটিক ফাংশনকে ইন্টিগ্রেট করলে 0 হয়ে যায়, দ্যাটস ওয়াই এটা 0 হয়ে গেছিল। আর এখানে সেম ফাংশন বাট রিজিয়নটা চেঞ্জ করে দেওয়ার কারণে এই নিচেরটা অ্যানালাইটিক থাকতেছে না এখন। সো ইউ ক্যান নট জাস্ট রাইট ডাউন দ্য ইন্টিগ্রেশন উইল বি 0. সো দ্যাটস ওয়াই আমাদের এখন কি ইউজ করতে হবে? থিওরাম ইউজ করতে হবে। থিওরামটা কি বলে? 1 by 2 pi I f of z z naught, this is f of z naught. সো এটা যদি এখানে অ্যাপ্লাই করি, এখানে আমাদের f of z equal e to the power z, z naught equal 2. Z minus 2 dz. So this should be f of 2, right? So that means f of z এর ভ্যালু হচ্ছে e to the power z divided by z minus 2 dz. This should be 2 pi I times, what is the value of f of 2? E to the power 2. So final answer হচ্ছে 4 pi e to the power 2I. This is the final answer. ঠিক আছে? Is it clear?
সো সেম ইন্টিগ্রেশনই কিন্তু আমরা করতেছি এখানে, জাস্ট দুইটা ডিফারেন্ট রিজিয়নে মানে কার্ভ চেঞ্জ করে দিলে আনসারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটাতে জিরো আসতেছে আর একটাতে এটা আসতেছে। So you have to be careful, like you have to understand the concept very clearly. Otherwise, you will not be able to distinguish between these two. Okay. So you need to integrate this one, and our curve C is this circle. এখন কথা হচ্ছে এই কার্ভের ভিতরে তাহলে প্রবলেমটা কি আসলে, যে আমাদের যে রিজিয়নটা, হ্যাঁ, মানে যে সার্কেলটা আর যে কার্ভটা, ওই কার্ভের ভিতরে যদি এই পয়েন্টটা থাকে তাহলে আমরা ফর্মুলা ইউজ করব। আর কার্ভের ভিতরে যদি এই পয়েন্টটা না থাকে, এখানে যে পয়েন্টটা, এই পয়েন্টটা যদি কার্ভের ভিতরে না থাকে, তার মানে এইটা কখনোই জিরো হবে না। তার মানে এই পুরো পার্টটাই কি অ্যানালাইটিক। দ্যাট মিন্স ইউ ক্যান ডাইরেক্টলি রাইট ডাউন জিরো। অ্যানালাইটিক হলে ক্লোজ কার্ভের ইন্টিগ্রেশন জিরো। সো আমাদের জেডিকল 1 পয়েন্ট হচ্ছে এটা, দিস ইজ জেডিকল 1। এটাকে নিয়ে 4 রেডিয়াসের একটা সার্কেল রাখতে হবে। So this is -3, this is 4, 5। আর আমাদের এখানে দেখেন জেড হচ্ছে পাই আই, তাহলে পাই পাই আই কোথায়, এখানে কোথাও পাই আই। এখন কথাটা হচ্ছে এটা কি ভিতরে আছে নাকি, না মাইনাস না, কিন্তু আমাদের ফর্মুলা কি ছিল, জেড মাইনাস জেড নটটা। সো মাইনাস ইনক্লুড করেই, মাইনাসটাকে বাদ দিয়েই তারপর হচ্ছে আমরা জেড নটটাকে কাউন্ট করতেছি, ঠিক আছে। আর সিম্পলি আপনি এটা চিন্তা করবেন, নিচেটা জিরো, এটা জিরো হয়ে গেলে জেড এর যেটা ভ্যালু হয় সেটা আমাদের জেড নট। সো জেড মাইনাস পাই আই ইকুয়াল জিরো, দ্যাট মিনস জেড ইকুয়াল পাই আই। সো দিস ইজ আওয়ার জেড নট, or z naught minus pi equals 0, so this is our z naught. এখন পাই এটা কি ভিতরে আছে না বাইরে আছে কিভাবে বুঝবেন, পাই এটা কি এখানে হবে নাকি এখানে হবে, এটা তো আমাদের এনশিওর করতে হবে, তাই না। ভিতরে থাকলে এই পয়েন্টে ফাংশনটা, মানে এই পুরো জায়গাটার ভিতর ফাংশনটা অ্যানালাইটিক থাকে না, তার মানে আপনার ফর্মুলা ইউজ করবেন। যদি এই পয়েন্টটা এখানে চলে আসে তাহলে তো আমাদের এই রিজিয়নের ভিতর কোনো প্রবলেম নাই, সব জায়গায় ফাংশন ডিফারেন্সিয়েবল, অ্যানালাইটিক, তার মানে তখন জিরো হয়ে যাবে। সেই পাই এইটা কোথায় আছে কিভাবে বুঝবো, পাই এই থেকে 1 পয়েন্টের ডিস্টেন্সটা বের করবো, সেটা কি পাই, সেটা কি 4 থেকে ছোট কিনা, ছোট হলে ভিতরে আছে, বড় হলে কি বাইরে আছে, তাই না। সো পাই আই এইটা থেকে 1 পয়েন্ট, তাহলে ডিস্টেন্স কিভাবে বের করে, কমপ্লেক্স নাম্বারের দুটো পয়েন্টের ডিস্টেন্স কিভাবে বের করে। ধরেন এটা হচ্ছে আমাদের জেড নট, এটা সাপোজ জেড ওয়ান, এদের মধ্যে ডিস্টেন্স কিভাবে বের করে, একটা থেকে একটা মাইনাস করে দেয়, তারপরে অ্যাবসলিউট ভ্যালু বের করে, তাই না। পাই আই মাইনাস ওয়ান, সো -1 প্লাস পাই আই, তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ দিস ইকুয়াল দিস, তাহলে কত আসবে 1 স্কোয়ার পাই স্কোয়ার, ভ্যালু বের করে দেখেন কত আসে। এর ভ্যালু কত আসে, √1 স্কোয়ার প্লাস পাই স্কোয়ার। তার মানে দিস ইজ লেস দ্যান 4। সো দ্যাট মিনস এই যে পাই এই পয়েন্টটা ইনসাইড দ্য সার্কেল, তাহলে ইনসাইড সার্কেল হলেই আমরা ফর্মুলা ইউজ করতে পারবো।
That means e to the power 3z, this is our function, f of z divided by z minus pi I dz. This should be f of pi I. Okay. So e to the power 3z, z minus pi I, dz equal 2 pi I e to the power 3 pi I. Okay. So what is e to the power 3 pi I? This is minus 1. So 2 pi I. This is our answer. So you can see, like, in this chapter, we are not going to calculate the integration. Like we're not going to calculate the integration like directly. Okay. You're going to use theorems to calculate the integration. আমরা এখানে d dz এগুলো কিচ্ছু করব না। কমপ্লেক্স নম্বরে এটাই হচ্ছে একটা সুবিধা। You don't need to integrate, but you can find the value of the integration. ওকে, আমরা কোথাও ইন্টিগ্রেট করব না আসলে। এখানে ম্যাক্সিমাম জায়গায় আমরা থিওরাম ইউজ করতেছি। এই পয়েন্টটা কোথায় সেটা কি আমরা জানি? হ্যাঁ, এটা তো ফোর না, এইখান থেকে এইটুকু ফোর। ঠিক আছে, ওকে। So let's see this one. This is our, like, you need to integrate this part. So এটা আসলে কোনটার সাথে মিলতেছে দেখেন তো, এরকম টাইপের যেটা ছিল z minus z naught n plus 1 dz, and উপরে ছিল n factorial 2 pi I equal nth derivative at point z naught, right? আচ্ছা, সো আমাদের এই থিওরাম ইউজ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এখানে যে z naught পয়েন্টটা আছে, is it inside this circle or not? If it is not inside, then we can easily write down that answer will be 0. So z absolute value of z equal 1 এরকম, আর এখানে কত আছে? pi by 6. What is pi by 6? 0 point something. So pi by 6 will be somewhere like this. This is pi by 6 point z naught. That means inside the circle. তাই না? So তার মানে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো। আচ্ছা, তো এখানে 3 হচ্ছে n plus 1, right? That means n equal to z naught equal pi by 6. তাহলে এই থিওরামের ভিতরে যদি বসাই, আর what is f of z? f of z equals sin power 6z. ওকে, এবার সবগুলো যদি এখানে বসাই, 2 factorial 2 pi I so this should be equal to f2 pi by 6. So 2 factorial means 2, এগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, and this is f2 pi by 6. So what we need to find out? You need to find out the second derivative of f. So first of all, what is f? 6z, f prime z 6
sin 5z times cos z, and f double prime, this will be 6 times 5 sin 4z times cos z times cos z plus 6 sin 5z. Cos z means minus sin z. So finally 30 sin 4z cos square z minus 6 sin 6z. So this is our f double prime z. Now find out f double prime pi by 6. So sin pi by 6 means half to the power 4. This is root 3 by 2 square, 6, 1 by 2 power 6. Okay. So find out this value and then plug it here. Then you will get the integration. Okay. Is it clear to all of you? Mm-hmm. Okay, please say. Okay, so let's solve another problem. So this is not exactly in the required form, right? এখানে জাস্ট একটা থাকা উচিত, বাস আমাদের কাছে কয়টা আছে? দুইটা আছে। So first of all আমরা যেটা করব সেটা হচ্ছে 1 by z minus 1 z minus 4, you can write it z minus 1 and z equal 1 বসিয়ে করা যাবে না? Do you remember কিভাবে ফ্র্যাকশন পার্শিয়াল ফ্র্যাকশন করতে হয়? এটা ইকুয়াল 0 চিন্তা করে এটা বসাবেন, দেন this if it is 0 then means z equal 1, z equal 1 এটা ছাড়া বাকি সব জায়গায় বসাবো। So that means 1 minus 4. So again z minus 4, so if z minus 4 equals 0, z equals 4, ওইটা আবার এখানে বসাবো 4 minus 1. So minus 1 by 3 z minus 1 plus 1 by 3 z minus 4. So ultimately আসবে হচ্ছে 1 by 3 কমন নিলে so this is z minus 1 z minus 4. Okay, তাহলে আমাদের কাছে যেটা ছিল sin z plus cos z, z minus 1 z minus 4, this should be called 1 by 3
sin z plus cos z, z minus 4 plus 1 by 3 sin z plus cos z, z minus 1. Achha, thank you. So that means the integration of this one equal to integration of this and this. Okay. Now tell me, what is our circle? What is our curve? This is 3. So absolute value of z equals 3. So first of all, if we consider this one, we have a dz here. We have a dz here. So if we consider this one, this is analytic everywhere. 1 by this is also analytic except z equal 4. এই যে 4 পয়েন্টটা সার্কেলের ভিতরে আছে বাইরে আছে? বাইরে আছে। তার মানে সার্কেলের ইনসাইডের প্রত্যেকটা পয়েন্টে ফাংশন, এই টোটাল ফাংশনটা যাকে আমরা ইন্টিগ্রেট করতেছি, সার্কেলের ভিতরের প্রত্যেকটা পয়েন্টে অ্যানালাইটিক। That means this integration will become 0. And here z equal 1 is the problematic problem point. Okay, we call it pole. So এই পয়েন্টটাতে দেখেন এই 1 পয়েন্টটা কিন্তু ভিতরে আছে। That means now you need to use the theorem to calculate this integration. So here, this is our function. So f of z equal sin z plus cos z. Z naught equal 1. So f of z, z minus z naught dz, আর এখানে হচ্ছে 2 pi I, এটা করলে কি আসবে? f of z naught. So in this case, sin z plus cos z, z minus 1 equal 2 pi I. What is f of z naught? Sin 1 cos 1. Okay, এবার এই ভ্যালুটা আমরা জাস্ট এখানে বসিয়ে দিলেই you will get the final answer. Plug this value here, then you get the final answer of this problem. হ্যাঁ, so this is an exercise problem.
সো ফার্স্ট অফ অল এটাকে জেড স্কয়ার প্লাস পাই স্কয়ার কি লেখা যায়? জেড স্কয়ার প্লাস পাই স্কয়ার, you can write it z square minus I square pi square, right? That means z square I pi square, which is z plus I pi, z minus I pi. ঠিক আছে? So z square plus pi square কিভাবে লেখেন? তারপর হোল স্কয়ারের ফর্মুলা করে সেপারেট করে solve it. Okay. I have just given you some hint. Okay, we have another. It's not a theorem. It's like lemma. আগে যে থিওরামটা দেখলাম ওইটার একটা অন্যরকম ভার্সন। হ্যাঁ, থিওরামটা বলতেছে if f of z is analytic everywhere inside and on a closed curve C except for a pole z not equal a of order m, which is inside the region, then সো একটা কার্ভের প্রত্যেকটা পয়েন্টেই ফাংশন অ্যানালাইটিক। এখানে দেখেন নিচে কিন্তু কোনো জেড মাইনাস জেড নট টাইপের কিছু নাই, ঠিক আছে? জাস্ট এই পুরো ফাংশনটা অ্যানালাইটিক। আচ্ছা, ক্যাপিটাল এফ ইউজ করি এখানে, দুইটাই ক্যাপিটাল এফ কারণ দুইটাই সেম এফ। তো এটা হচ্ছে কার্ভ, কার্ভের ভিতরে একটা পয়েন্ট এ পয়েন্ট, এই এ পয়েন্টে ফাংশনটা অ্যানালাইটিক না, ফাংশনটা পোল আছে, পোলের অর্ডারটা হচ্ছে এম। তাহলে এই ফাংশনের ইন্টিগ্রেশনটা হবে এটার সঙ্গে। ওকে, এটা আসলে কসি ফাংশনের কসি থিওরামের একটা ভার্সন আর কি এখানে।
তো আমরা যেটা করব এখানে, এটা প্রুফ করি। সো প্রুফের ক্ষেত্রে the function f of z, এই ক্যাপিটাল f of z এর একটা পোল আছে কোন পয়েন্টে, z নট পয়েন্টে পোল আছে। পোল মিন্স এটার নিচে হচ্ছে জেড মাইনাস জেড নট এরকম টাইপের আছে, অথবা জেড মাইনাস এ, জেড নটই তো আমাদের এ, তাই না? তাহলে এটার নিচে এই ফাংশনটাকে যদি আমি ভাঙাইতে পারি, ভাঙাইতে চাই, তাহলে এটার নিচে জেড মাইনাস জেড নট কত বড় আছে, এম টাইমস আছে। বুঝতে পারছেন? এটার একটা ফাংশনের পোল থাকা মানে কি? পোল থাকা মানে হচ্ছে এটার এরকম একটা পার্ট আছে, এটা নিচে এরকম একটা পার্ট আছে, এবং সেটার পাওয়ার হবে এম, পোলের অর্ডারের সমান। তাহলে উপরে একটা ফাংশন আছে, এটাকে আমরা স্মল এফ দিয়ে লিখতেছি, দিস। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা যে ইন্টিগ্রেটটা করতেছি, কাকে ইন্টিগ্রেট করতেছি? এটাকে। লেফট সাইড যদি আমরা লিখি 1/2 পাই ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড, ক্যাপিটাল এফ অফ জেড ডিজেড। এটা হয়ে যায়, তাই না? হ্যাঁ, ও এম হবে, সরি। এবার এটা একটা ফর্মুলার সাথে মিলে না? কোন ফর্মুলার সাথে মিলে? n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 পাই ইন্টিগ্রেশন এফ অফ জেড জেড মাইনাস এ পাওয়ার n প্লাস 1 dz ইকুয়াল nth ডেরিভেটিভ এফ অফ এ। তাহলে এখানে n এর জায়গায় কি আছে, মানে n প্লাস 1 এর জায়গায় হচ্ছে আমাদের m আছে। তাহলে n এর ভ্যালুটা কি m মাইনাস 1 না এখানে? হ্যাঁ। সো তাহলে আমরা যদি এখানে তো আমাদের কোন 2 পাই নাই, মানে n ফ্যাক্টোরিয়াল নাই, তো আমাদের কি করতে হবে, এটাকে 1 রেখে এখানে, এখানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দেই। সো আলটিমেটলি যেটা আসবে 1/m-1 ফ্যাক্টোরিয়াল এখানে, আর m-1 এ, এটা হয়ে যাচ্ছে, রাইট? যে দেখেন এখানে যদি যেটা থাকে n প্লাস 1 যদি এখানে থাকে, সেখান থেকে এখানে কি আসে, n আসে। তাহলে এখানে যদি m থাকে কি আসবে, m-1 আসবে না? একটা কম আসবে, যেটা পাওয়া যেটা থাকে তার থেকে একটা কম হচ্ছে এখানে আসে। ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস মিস হয়ে গেছে আই গেস, এখানে একটা লিমিট আছে। হুম। আচ্ছা, এই পার্টটা দেখতে হবে এখন। তাহলে যদি লিমিট আসে দেন,
আচ্ছা, এটা থিওরামটা প্রুফটা রাখি আমরা। আমার মনে হচ্ছে আমি যে প্রুফটা ফলো করতেছি দে হ্যাভ সাম প্রবলেম। হুম, এটা প্রুফটা দেখতে হবে, লিমিটিং এর ব্যাপার আছে। ওকে, আচ্ছা আমরা স্টেটমেন্টটা কি বুঝছি? দিস স্টেটমেন্ট আমার মনে হয় স্টেটমেন্টের একটা এক্সাম্পল করলে আইডিয়াটা ক্লিয়ার হবে, রাইট? সো লেটস সি অ্যান এক্সাম্পল। এটা প্রুফটা আমরা না দেখি এখানে। কোনটা? এটা। এখানে দেখেন, আহ আমরা নিচের পার্টটা কিভাবে লিখতে পারবো না? এখানে যদি স্কোয়ার দেন, এখানে হবে স্কোয়ার, এখানে হবে স্কোয়ার। দেন আপনার যেটা করতে হবে এখানে, তাহলে আমরা এখানে কি আছে, জেড প্লাস আই পাই স্কোয়ার, জেড মাইনাস আই পাই স্কোয়ার, তাই না? এবার এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করবো, দ্যাটস ইট। প্লাস সামথিং, আর এখানে করব জেড মাইনাস আই পাই স্কোয়ার প্লাস সামথিং। এ আর বি বের করবেন, তারপর এটাকে ইন্টিগ্রেট, এটার সাথে ইজেড মাল্টিপ্লাই হবে, এখানেও ইজেড মাল্টিপ্লাই হবে, দুইটার মধ্যে ফর্মুলা ইউজ করবে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা এইটা যেটা করতেছিলাম আমরা, থিওরামটা, এই থিওরামটা আবার একটু বোঝার ট্রাই করি, যে if this function is analytic in a inside a circle, inside a region or inside a curve except a point a যেটার পোল হচ্ছে m, তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা এই পার্টটার সমান হবে। যেমন একটা এক্সাম্পল আমরা করি, let's say this integration z divided by z minus 1 square dz। আচ্ছা, এটা আগেরটা দিয়েও করা যাবে, আর হ্যাঁ একই দিয়ে করা যায়। এটা হচ্ছে আমরা চিন্তা করতেছি, ওকে, যেখানে আমাদের সি হচ্ছে সি ইজ দিস। সো দিস ইজ দ্য কার্ভ, যেটা হচ্ছে 2 পয়েন্টে সেন্টার করে রেডিয়াস 4 নিয়ে একটা সার্কেল। So this is -2, this is 6, তাহলে 1 পয়েন্টটা তার ভেতরেই আছে, this is 1। সো এই পুরোটাকে আমরা ফাংশন বলতেছি, the whole thing, this whole part is our function f of z। তাহলে দেখেন এই ফাংশনটার একটা পোল আছে কোন পয়েন্টে, z equal 1 পয়েন্টে, আর a হচ্ছে আমাদের 1, এই পয়েন্টে পোল আছে, পোলের অর্ডার কত, m হচ্ছে এখানে 2। তাহলে ফর্মুলা বলতেছে 2 পাই i this is equal to limit z tends to 1, 2 minus 1 factorial d dz m minus 1, m minus 1 হচ্ছে 2 minus 1, তাহলে এখানে 1 আসবে, এখানে 1 আসবে, z minus 1 এর উপরে স্কয়ার, দেন ফাংশন হচ্ছে z, z minus 1 এর উপরে স্কয়ার, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, লিমিট z tends to 1, this is 1, তাহলে d dz ক্যান্সেল করলে জাস্ট z থাকবে, তো এটা ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যায়, সো দিস আনসার ইজ 1। এটা মেইনলি কশির ফর্মুলাই, কিন্তু দেখেন তো এটা কি এই যে কশির ফর্মুলার সাথে মিলতেছে না এখানে?
যে কশির ফর্মুলায় জাস্ট এক লাইনে ইন্টিগ্রেশন বের করার একটা সিস্টেম দেখাচ্ছে এখানে। আপনি যদি কশির ফর্মুলা ইউজ করেন দ্যাট উইল অলসো ফাইন। কশির ফর্মুলা যদি আমরা ইউজ করি এটাতে, এই ম্যাথটাতে যদি আমি কশির ফর্মুলা ইউজ করি তাহলে কশির ফর্মুলা কি বলে? 1/n factorial divided by 2 pi I f of z minus z naught power n plus 1 dz, it should be equal n to the power n z naught। এটা বলতেছে না কশির ফর্মুলা? তো কশির ফর্মুলা, এটাকে যদি কশির ফর্মুলাতে আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে দেখেন f of z এর জায়গায় কি আছে এখানে? z। So our f of z equal only z, z naught equals 1, n plus 1 equal 2, so n equal 1। So এইগুলো যদি এখানে বসাই, এই তিনটা জিনিস যদি এখানে বসাই তাহলে আসবে 1/2 pi I z divided by z minus 1 square dz f prime of 1। So এটা যদি f হয়, what is f prime? 1 হবে। তাহলে f prime of 1 ও কি আসবে? আলটিমেটলি 1 ও আসবে। সো এটার ভ্যালু বসাই দেন। So answer is 1. This is our answer. So আমার সাজেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের ওটা ইউজ না করে ডিরেক্ট কশিটটা করেন। ডিফারেন্সিয়েশনটা ইউজ করতে গেলে কনফিউজড হয়ে যেতে পারে। কশির ফর্মুলা ইউজ করে আপনি সবগুলো করতে পারবেন। আচ্ছা, আমি একটা এক্সারসাইজ প্রবলেম শিট দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, ও লেকচার নোট। আচ্ছা, আমি আজকে এখন দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে।